নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হচ্ছে সানডে আর সকালবেলা এখন 11টা 25 মতো বাজে। তো 11টা 25 হলে কি হবে, আমার কিন্তু অনেকটা কাজ সেরে ফেলেছি। তো তোমাদের দাদাভাই গেছে সোনুকে এখন একটু স্যারের বাড়ি দিয়ে আসতে। স্যার একটু পড়াবে সকালবেলা, আজকে সানডে তো যেহেতু এক্সাম চলছে তাই জন্য স্যার বাড়িতে ডেকেছে। তো গেছে তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসতে, আর আমিও এদিকে ওয়েট করছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আসলে আমরাও একটু বেরোবো। তো দেখো আমার সকাল সকাল উঠে মানে স্নান করে পুজো সেরে লাঞ্চটা সেরে ফেলেছি। এই দেখো লাঞ্চে করেছি চিচিঙ্গা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছি, আর করেছি চিকেন। সানডে যেহেতু চিকেন হতেই হবে, তো চিকেন করে মানে সমস্ত রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম বাসন টাসন ধুয়ে কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবারে দাদাভাইয়ের জন্য ওয়েট করছি, তোমাদের দাদাভাই আসলেই বেরোবো। সাথে আমার দিদিও যাবে। কোথায় যাব চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। আর কালকে হচ্ছে জন্মাষ্টমী, তোমরা কার কার বাড়িতে তোমরা জন্মাষ্টমী পালন করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার খুব ভালো লাগে এই দিনটা। তো দেখো দাদাভাইও চলে এসেছে, আর ওদিক থেকে আমার দিদিও আসছে, দেখেছো হাতে করে আর ফুচকা নিয়ে আসছে। ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি বাজারে, এসেছি নিউ ব্যারাকপুর বাজারে। এসেই তো মোচার দিকে চোখ করলো, প্রথমে মোচার দাম দর করা হলো, তারপরে আবার চলে আসা হলো তো মোচা নেওয়া হবে, প্রচুর শাক নেওয়া হবে, কারণ দিদির বাড়ি জন্মাষ্টমী পুজো হবে, তো তার জন্য নন্দোৎসবের আজকে বাজার করা হচ্ছে। তো আমি দিদি আর তোমাদের দাদাভাই চলে এসেছি বাজারে। তো ঘুরে ঘুরে আমরা বাজার করছি। নিউ ব্যারাকপুর বাজারটা বেশ অনেকটা বড়। এই দেখো একটু মূলো নেওয়া হয়েছে, ডাঁটা নেওয়া হয়েছে, যেটা পাঁচমিশালি সবজিতে দেখা হয়েছে, একটু মূলো, একটু এখান থেকে টমেটো নিচ্ছে, তোমাদের দাদাভাই বেঁচে বেঁচে নিচ্ছে। আর আমি আর আমার দিদি বাজারে অতটা হতো না, কারণ ছোটোবেলা থেকে আমাদের বাবা কোনোদিনই সেভাবে বাজারে আমাদের নিয়ে যায় এবং যেতেও হতো না। এ দেখো তাল, আনারস এবং 5 রকম ফল সবই নেওয়া হচ্ছে টুকটাক করে। তো বাবাই আনতো, সেই জন্য বাজারটা ঠিক আমরা পারি না করতে। তো তোমাদের দাদা ভাইয়ের সাথেই ওই জন্য এসেছি। আর এখানে চলে এসেছি এবার দশকর্মার দোকানে। নিউ ব্যারাকপুরের এই রাস্তাটায় তো পরপর অনেকগুলো দশকর্মার দোকান আছে। তো দেখো চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, গোপালের কত সুন্দর সুন্দর জামা, বিছানা, দোলনা, মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমি এগুলো নিয়েছি দিদির বাড়ির গোপালের জন্য। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই ফাঁকে একটু ধোকলা নিয়ে এসেছে, কারণ আমাদের সকালে না ব্রেকফাস্টটা করা হয়নি তাড়াহুড়োর জন্য। তো একটুখানি ধোকলা খেয়ে নেবো। আর দেখো কত মানে পাতার আসন, জামা ছোট বড়, ওই যে দেখো কত বিছানা, কি সুন্দর মশারি, হাড় কানের, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এখান থেকে মনে হচ্ছে না আর বাড়ি ফিরি। ছোটোবেলায় আমরা গোপালে এতটা কিন্তু জমজমাট হতো না জন্মাষ্টমী, এখন যতটা হয় খুব ভালো লাগতো দিন যত। তো সমস্ত বাজার টাজার সেরে এবার বাড়ি যাওয়ার পালা। সোনুকেও বাড়িতে আনতে হবে। তো আনার পরে দুপুরবেলা খেয়ে দিয়ে শুতে হবে, কারণ বিকালবেলা আবার বাবা মা আসবে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো কীভাবে বৃষ্টি নেমেছে। বাবা মারা সন্ধ্যাবেলায় এসেই জাস্ট পৌঁছেছে, আর তারপরেই দেখো কীভাবে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে। আর সেই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি দিদির বাড়িতে মায়ের সাথে একটু দেখা করতে। বাবা আমাদের বাড়িতে ছিল, চা খেয়ে বাবা গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। এই যে দেখো গেছে পুরো একদম যশোর করে। এখানে সজলবেলা রয়েছে, কারণ আজকে তোমরা জানো কালকে জন্মাষ্টমী, সব জন্মাষ্টমীতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো সেখানে সজলরা এবারে সবাইকে জল দেওয়ার একটা আয়োজন করেছে। এত মানুষ এত দূরের পথ হেঁটে যাবে, সেখানে প্রতিটা মানুষের মুখে একটু যদি জল দিতে পারি, তাদের যেতে পারি, এর থেকে ভালো আর বোধহয় কিছু হয় না। শুনে তো আমি খুবই খুশি হয়েছি। তোমাদের সবল ফোন করে তোমাদের দাদাভাইকে বললো যে ভাইকে একটু নিয়ে আসো কাকা, তো তার জন্য ওখানে গেছে। তো চলো ওরাও জলটা দিক, আর সবাই সুস্থভাবে ভালোভাবে বাবার মন্দিরে পৌঁছে বাবার মাথায় জল দেবে এবং বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি আজকের ভিডিওটা এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাবাই টাটা। আর কালকে জন্মাষ্টমী কারা কী কী পুজো করছো, কেমন মতো করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, আর ব্লগে অবশ্যই কিন্তু